যারা এখনো ভাবছেন আসলে কিসে ভোট দিবেন, আপনি এখনো নিশ্চিত নন দাঁড়িপাল্লা কি আদৌ ক্ষমতা আসবে নাকি বিএনপি ক্ষমতা আসবে, আপনি বুঝতে পারছেন না। আমেরিকা কাকে সাপোর্ট দিচ্ছে, ইন্ডিয়া কাকে সাপোর্ট দিচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না। আসলে আপনি যাকে সাপোর্ট দিবেন তাকে কি ভোট দিবেন বিষয়টা এমন না। আপনি ভোট দিবেন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। ন্যায় এবং ইনসাফের পক্ষে যারা আছে তাদেরকে ভোট দিবেন। আমার কথা হচ্ছে সেটা যদি ধান হোক বা দাঁড়িপাল্লা, আপনার যদি মনে হয় যে তারা ইনসাফের পক্ষে আছে, তারা পেশি শক্তির রাজনীতি করবে না, জমি দখলের রাজনীতি করবে না, টেন্ডারবাজির রাজনীতি করবে না, আপনার যদি মনে হয় যাকে আপনি ভোট দিবেন সে আপনার প্রতিনিধি হয়ে আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য কাজ করবে, বছরের পর বছর ঢাকা পড়ে থাকবে না, এবং কি বিভিন্ন টেন্ডারবাজির মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে নিজের দলকে ভারী করবে না। আপনি কাকে ভোট দিবেন এটা আপনার উপর সিদ্ধান্ত। আপনি যাকে ভোট দিবেন সে যদি আকাম কুকাম করে, একটা হুজুরে বলছে, তার দায় কিন্তু আপনার উপরে পড়বে। আর সে যদি ভালো কাজ করে সেটা কিন্তু আপনি জান্নাতের ফল পাবেন। আপনি ভোট দিলে জান্নাতে চলে যাবেন বিষয়টা এমন না। এই কথা যারা বলে তারা আসলে ধর্মের নামে রাজনীতিকে কলুষিত করতে চায়। আমরা ওটা বলবো না। আপনি কাকে ভোট দিবেন সে নির্বাচিত হয়ে আপনার এলাকায় যদি কোনো চুরি, দাড়ি, দুর্নীতি, ধর্ষণ, খুনের সাথে জড়িত থাকে তার দায় কিন্তু আপনার উপর পড়বে, কারণ আপনি তাকে জনপ্রতিনিধি বানাইছেন। আর আপনি যাকে জনপ্রতিনিধি বানাইছেন সে যদি এলাকায় মসজিদ, মাদ্রাসা এবং কি রাস্তাঘাটের উন্নয়ন করে, কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত না থাকে, তাহলে তার সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। সো ডিসিশন এখন আপনার, আপনি কাকে ভোট দিবেন।